মেরুদণ্ড সোজা করে। কোন দিদি কোন সাউন্ড আসতেছে না। বুঝতে পারতেছি না। কিছুই শুনতে পাচ্ছি না। মেরুদণ্ড সোজা করে বসুন। সাউন্ড আপনার ফোনে সমস্যা হয়তো। শোনা যাচ্ছে? হ্যাঁ দিদি, হ্যাঁ শোনা যাচ্ছে, ক্লিয়ার আছে। দাদার ওখানে মনে হয় সমস্যা হচ্ছে। নেটের আচ্ছা, প্রবলেম আছে আমাদের। লিভ নিয়ে আবার ঢুকেন। লিভ নিয়ে আবার ঢুকেন। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে মেরুদণ্ড সোজা করে তিনবার হচ্ছে ব্রহ্মনাথ মন্ত্র জপ করবো, অর্থাৎ ওমকার মন্ত্র জপ করবো। নমস্কার নমস্কার। অনেক না রামু বাড়ি রামু এক মিনিট মনো দেন। রামু খাবার খুব দিয়ে অনেক চিহ্ন ওই এডিশনাল ওই কুটু ভালো এবার সংগঠন মন্ত্র পাঠ করি। ওম সংগচ্ছধ্বম সংবদধ্বম সম্ভোমনাংসি জানতম দেবাভাগম যথা পূর্বে সঞ্জনানায় এরপর একাত্মতা মন্ত্র। यं वैदिका मन्त्रदीशः पुराणा इन्द्रं यमं मातरिष्वनमाहु वेदान्तिनो निर्वचनीयामेकम् यं ब्रह्मशब्देन विनिर्दिशन्ति शैवायमीशं शिवैत्यवोचन् यं वैष्णवा विष्णुरीति स्तुवन्ति बुद्ध्वस्ततः नीतिबुद्धो जैना क्षत्रियकालेति सशीकसन्तो शास्तेति केचित् प्रकृतिकुमारः स्वामेति मातेति पीतेति भक्त्या यं पार्थयन्ते जगदीशितारम् स एक एव पपुरद्वितीयः। তাহলে আমাদের একাত্মতা মন্ত্র শেষ। এবার আমরা পড়ায় মনোনিবেশ করব। এখন সবার আগে ফার্স্টে আমি পড়া নিব। আমাদের পড়া ছিল কি, যে কোনো একজন বলুন। আমাদের পড়া কি ছিল, যে কোনো একজন বলুন আমাকে। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? ষোড়শ অধ্যায়ের 3টা শ্লোক ছিল আর কি, প্রথম দ্বিতীয়, তারপরে ওই যে সংস্কৃত এই যুক্ত বর্ণের যে ছিল ওটা দেখতে বলছিল। হ্যাঁ হ্যাঁ, আমাদের হচ্ছে সংস্কৃত এই অধ্যায়ের সংস্কৃত অনুবাদ সহ। আচ্ছা, আমি একটু
দিদি কোনো সাউন্ড আসতেছে না। আসলে দুঃখিত, আমার একটা কল আসছিল সেজন্য। আচ্ছা, এখন এখানে পড়া কি সবার শেখা হয়েছে? আমার প্রথমে বলি, আমার গত ক্লাস যেটা নিলাম ষোড়শ অধ্যায়ের প্রথম 1, 2, 3 নং শ্লোক, সেই শ্লোকগুলো কি সবাই বুঝেছেন? জি দিদি কেউ যদি একদম বলতেন বুঝেছেন কিনা ভালো হতো। জি দিদি বুঝতে পারছি। হ্যাঁ পড়াটা কি বুঝেছিলাম। পড়াটা কি শেখা হয়েছিল সপ্তাহে? এই যে 7 দিন গেল, সেই 7 দিনের মধ্যে কি শেখা হয়েছিল? জি হয়েছে, এমনি প্র্যাকটিস হয়েছে কিন্তু মুখস্থ হয়নি। মুখস্থ হয় না, আস্তে আস্তে মুখস্থ হবে, সমস্যা নেই, আস্তে আস্তে মুখস্থ হবে। মুখস্থ হয় নাই। শেখা হয়েছে তো এমনিতে, মানে নিজে পড়েছেন তো বাড়ির মধ্যে, নিজে বুঝেছেন সেটা। হ্যাঁ জি জি পড়া হয়েছে। সবার হয়েছে? হ্যাঁ, সবার হয়েছে কি? আসলে গত সপ্তাহে আমি ছিলাম না, তো ক্লাসটা করতে পারি নাই, তো ওকে, এখন এটা এমনিতে ইয়ে করছি। আপনি রেকর্ড ক্লাস দেখছেন? দিদি, আপনি রেকর্ড ক্লাস দেখছেন? হ্যাঁ, রেকর্ড ক্লাস দেখছি। অবশ্য এরকম মুখস্থ করা হয় নাই আর কি। বুঝছেন ক্লাসটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি দিদি। দিয়ে বুঝছেন আপনি? দিদি আমি গত ক্লাসটা সম্পূর্ণ করি নাই, নেটের সমস্যা ছিল এই জন্য থেকে মতো বের হয়ে গেছে। পরে ক্লাসটা আর দেখি নাই। রেকর্ড ক্লাস দেখা আচ্ছা। তপন দাস দাদা, দাদা নমস্কার। তপন দাস দাদা নমস্কার, আপনি দেখেছেন ক্লাসটা? না দিদি, গত সপ্তাহে তো আমি ছিলাম না, আমি তো 1 সপ্তাহ ধরে অসুস্থ দিদি। হ্যাঁ, আপনি এখন সুস্থ হয়েছেন? কেমন লাগতেছে আপনার এখন? শরীর কেমন লাগতেছে? আজকে একটু ভালো দিদি। ভগবানের কাছে প্রার্থনা করি, পিতা মায়ের কাছে প্রার্থনা করি যাতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, এই প্রার্থনা। জি, জি, আচ্ছা, তাহলে আমরা আশা করছি সবাই মোটামুটি ক্লাসটা বুঝতে পেরেছেন এবং ক্লাসটা প্র্যাকটিসও করেছেন। আমরা হচ্ছে এবার 4 এবং 5 নং শ্লোকে যাই। আমি আজকে পড়া নিচ্ছি না, সময় স্বল্পতার কারণে আমি আজকে পড়াতে নিচ্ছি না। 4 আর 5 নং শ্লোকে যাই। সবাই গীতা নিয়ে বসছেন কি? জি দিদি শুরু করেন। আপনারা হচ্ছে শুনবেন অক্ষর আমি সাধারণটাও করি। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ভগবত গীতা अतो षोडशाध्यायः। दैवासुरसम्पदविभागयोगः। श्रीभगवानुवाच
दम्भो दर्पविमानश्च क्रोधः पारुष्यमेव च अज्ञानं चाभिजातस्य पार्थ सम्पदमासुरीम्। 5 नং श्लोक। दैवी सम्पत् विमुक्षाय निबन्धायासुरीमता मा शुचः सम्पदं दैवीम् अभिजातोऽसि पाण्डव। আপনার এই যে আমি 4 নং শ্লোকটা পড়লাম, সেই শ্লোকের মধ্যে আসুরিক সম্পন্ন গুণ যেগুলো থাকে, সেই আসুরিক সম্পন্ন ব্যক্তিদের গুণগুলো এই 4 নং শ্লোকে ব্যাখ্যা সহ দেয়া আছে বা বলা আছে। কোন গুণগুলো হচ্ছে আসুরিক এই মানুষের মধ্যে থাকলে সেই মানুষটাকে বুঝবো যে ও হচ্ছে আমাদের আসুরিক সম্পন্ন ব্যক্তি হবে। এরপর 5 নং শ্লোকে এসে বলা হয়েছে যে দৈবী সম্পন্ন যুক্ত ব্যক্তি হচ্ছে, দৈবী সম্পন্ন গুণযুক্ত ব্যক্তিরা হচ্ছে দৈবিক মুক্তির কারণ ঘটে। আর হচ্ছে যারা আসুরিক সম্পন্ন গুণের অধিকারী হয় তাদের দ্বারা বন্ধনের কারণ ঘটে। আচ্ছা, তার আগে আমি হচ্ছে এই 4 নং শ্লোকটি একটু উচ্চারণ সহকারে ফার্স্টে আমি শোনাই। দম্ভ দর্প অভিমানশ্চ। এবার আমি আগে আচ্ছা, আমি হচ্ছে এবার অক্ষর ভেঙে উচ্চারণটা করাচ্ছি। একটু খেয়াল করবেন, আমার স্ক্রিন খেয়াল করবেন। দম্ভ দর্প অভিমানশ্চ। স্ক্রিনে তো দেওয়া হয়নি, আপনারা যে গিয়ে দেখবেন যে কি দম্ভ দর্পর পর একটা অর্ধ হ আছে, মানে অর্ধমাত্রা হ, যেটার উচ্চারণ সংস্কৃতে আপনি করতেও পারেন, না করলেও কোনো সমস্যা হবে না। তবে সেটা যখন উচ্চারণ করবেন সেটাকে হর মতো করে উচ্চারণ করা যাবে না একদমই। এটার উচ্চারণ করতে হবে অ এর মতো, অর্থাৎ সরিয়র মতো উচ্চারণ করতে হবে। এখানে অর্ধ হ দেয়া নেই, আপনার স্ক্রিনে যেটা আছে সেখানে মধ্যে অর্ধ হ দেয়া নেই, কিন্তু আপনি গীতার মধ্যে দেখবেন যে অর্ধ হ দেয়া আছে। অর্ধ হ মানে হচ্ছে অর্ধমাত্রা হ, পূর্ণ মাত্রা নয়। অর্ধমাত্রা হ দেয়া থাকলে সেটাকে আমরা অ উচ্চারণ করব প্রয়োজনে, আর যদি আমাদের প্রয়োজন না হয় তাহলে উচ্চারণ করতে হবে না। এখন দেখুন, আমি যখন উচ্চারণ করতেছি দম্ভ দর্প বিমানশ্চ বলতে পারবো, আবার অর্ধ মাত্রা হওয়ার কারণে আমি অ উচ্চারণ করতে পারবো, অভিমানশ্চ। বুঝা গেছে এটা? খেয়াল করবেন। এবার আমি হাতে অক্ষর গুনে দেখাচ্ছি। দম্ভ দর্প অভি দম্ভ দর্প অভি মান। ভুল হচ্ছে, সরি আমার একটু ভুল হচ্ছে, এখানে আওয়াজ হচ্ছে যার কারণে আমার ভুল হচ্ছে। আবার খেয়াল করুন একটু। দম্ভ দর্প অভি মানশ্চ। হ্যাঁ দেখুন এখানে দম্ভ দর্প। দিদি হাত একটু উপরে তোলেন, বোঝা যাচ্ছে না। দম্ভ দর্প ভিমানশ্চ। আবার বলতেছি, দম্ভ দর্প ভিমানশ্চ। দম্ভ দর্প 4 অক্ষর, এরপরে অভিমানশ্চ 8 অক্ষর হলো। কোথায় এসে আমার অভিমানশ্চের এখানে এসে আমার 8 অক্ষর হলো। এবার এরপরে আমি 8 অক্ষর পরে আমি শেপ দিলাম, এরপর 8 অক্ষর বের করবো। ক্রোধফ ক্রোধফ
খেয়াল করবে আমি কিন্তু যখন বলতেছি তখন একটু ফ উচ্চারণ করতেছি। কেন উচ্চারণ করতেছি? কারণ এই যে বিসর্গটা আছে সেই বিসর্গটা আমার আটক্ষরের ভেতরে আছে, কিন্তু আটক্ষরের বিসর্গ থাকলে আমরা জানি এর পরের বর্ণটা দুইবার উচ্চারণ হবে। পারু শ্যাম মে আচ্ছা আমার ভুল হচ্ছে প্রদফ, দুই অক্ষর, হ্যাঁ দুইটা অক্ষর, প্রদফ পারু 4 অক্ষর, মে আবারও ক্রোদফ পারু শ্যামে হলো 8 অক্ষর। আবার বলতেছি ক্রোদফ পারু শ্যামে হলো আমার 8 অক্ষর। এটা আমার প্রথমে ছিল 8 অক্ষর, আমি এটা ছেদ দিলাম, এরপর আবার 8 অক্ষর নিলাম, আমার হয়ে গেল আমার 16 অক্ষর। তাহলে আমি পাঠ করবো এভাবে, দম্ভ, খেয়াল করবেন দম্ভ, একটু এটা হচ্ছে মহাপ্রাণ, সেজন্য একটু উচ্চস্বর নিয়ে যেতে হবে। এটা হচ্ছে মহাপ্রাণ, হ্যাঁ দম্ভর নিচে যে বয়টা আছে এটা হচ্ছে মহাপ্রাণ, সেজন্য একটু উচ্চস্বর নিয়ে যেতে হবে। মহাপ্রাণে ধম্ভ দর্পভিমানশ্চ, এবার এরপর 8 অক্ষর ক্রোধফ, খেয়াল করবেন ক্রোধের পরে আমি একটু পয়টা ক্রোধের এখানে উচ্চারণ করতেছি, আবার নিজে নিজে পয়টা পারুষ্যামে পেছ এখানে গিয়ে আবার উচ্চারণ হচ্ছে নিজে নিজে। ক্রোধফ পারুষ্যামে বচ, আবার বলতেছি ধম্বো দর্পভিমানশ্চ ক্রোধফ পারুষ্যামে বচ। এরপরে লাইনে আসি, এখানে লেখা আছে আজ্ঞানাম, এটা উচ্চারণ সবাই জানেন, খেয়াল করবেন এখানে আজ্ঞানাম চাভিজাতস্য, আজ্ঞানাম 3 অক্ষর, চাভিজাতস্য হয়ে গেল আমার 8 অক্ষর। এরপরে পার্থ সম্পদম মাসুরিম, পার্থ 2 অক্ষর, সম্পদম 3 অক্ষর, মাসুরিম, পার্থ সম্পদমাসুরিম হয়ে গেল আমার 8 অক্ষর। তাহলে উচ্চারণ করবো কিভাবে আমি, আজ্ঞানাম চাভিজাতস্য 8 অক্ষর শেষ দিলাম, এরপর আবার 8 অক্ষর নিব, পার্থ সম্পদমাসুরিম, এবার 8 অক্ষর নিলাম। কি বুঝতে পারছেন সবাই? এই যে আমি উচ্চারণটা করলাম, উচ্চারণটা কি বুঝতে পেরেছেন সবাই একটু আমাকে জানান, তারপরে আমি যাব শব্দ অর্থে। আমাকে জানান এখনই বুঝতে পারছেন কিনা। স্ক্রিনটা তো চলে গেল। 4 নং শ্লোকটার উচ্চারণ পারবেন সবাই? 4 নং শ্লোকের উচ্চারণ যদি উচ্চারণটা পারবো, ওই যে আপনি যে 8 অক্ষর ভাঙছিলেন 4 নং শ্লোকের শেষের যে লাইনটা, শেষের যে 8 অক্ষর, ওখানে তো আমার হিসেবে একটা অক্ষর বেশি মনে হইতেছে। এখন অজ্ঞানম, অজ্ঞানম কত হলো? 2টা, চাভি 2টা, 5টা হয়ে গেল। এখন জাতস্য এখানে হয়ে গেল কটা? 1টা হয়ে গেল। এবার আমার এরপরে 8টা নিব, পার্থ সম্পদ মাসুরিম, এখানে যে শেষে যে রিম, ওই 2টা মিলে তো একটা শব্দ না এখানে? হ্যাঁ, এই যে নিচে তো ইয়ে আছে, ঘটনাটা আছে। বুঝতে পারছি। একটা হচ্ছে মা, একটা হচ্ছে মা, একটা হচ্ছে সু, একটা হচ্ছে রিম। রিম কেন হলো? মহাশব্দটা আমরা সম্পূর্ণ উচ্চারণ করব না, এক টানে যতটুকু উচ্চারণ করা ততটুকু উচ্চারণ করবো, যেহেতু আমি সম্পূর্ণ উচ্চারণ করতেছি না সেহেতু আমি ওটাকে কেন গুনবো? বুঝে গেছে দাদা? হ্যাঁ, বুঝতে পারছি।
আচ্ছা, আরেকটা জিনিস যদি ওই যে উচ্চারণের বিষয়টা বলছেন, হ্যাঁ, এখানে যে ইয়া আছে, যে হর্ষন্ত যে চিহ্নটা যে আছে, এটা থাকলেও মানে আমি আমার মতো করে বলতেছি আরকি, যদি সহজেই আমরা করি যে এই অক্ষরটা আমরা গণবো না, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে এটা একসাথে মানে হবে আরকি। ওই কারণে কি চেনা যাইতে পারে? মানে সহজ আরকি, সহজভাবে বলতেছিলাম। যে এটা থাকলেই আমরা এটা গুনবো না যে এখানে অক্ষর ৯ টা হোক বা ৭ টা হোক। যে এটা এক অক্ষর ২ টা শব্দ মিলে মানে অক্ষর মিলে একটা শব্দ। এরকম কি? শব্দটা আসতেছে না। আপনার যুক্ত বর্ণের মতোই ধরতে হবে। আপনি শর্টকাট বলতেছেন আর কি, বুঝছি তো এটা। ওই যে আমি হ্যাঁ, যখন অজ্ঞান ছিলাম দেখছেন, আমি এখানে কিন্তু তিনটা বর্ণ, ৪টা বর্ণ হলে এখানে ৩টা বর্ণ, ৪টা না এখানে ৫টা বর্ণ কিন্তু যুক্ত আছে। হ্যাঁ, খেয়াল হ্যাঁ, করে দেখবেন অজ্ঞান আমি এখানে ৫টা বর্ণ অ্যাড আছে, কিন্তু আমি গুনছি ৩টা। কারণ এই যে অ অ ঞ নাম আমার একটানে যতটুকু আসে, বুঝে গেছে? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আপনার মিউট হয়ে গেছে আবার দিদি। আর কারো কোনো সমস্যা আছে? দেখি দাদা একবার রাকেশ দাদা শোনান। হ্যাঁ, রাকেশ দাদা আপনি একটু পাঠ করে শোনান শ্লোকটা। আচ্ছা, আমি চেষ্টা করতেছি। আগে রাকেশ দাদা পাঠ করে শোনান, তারপর আমি শুনবো। আরো কোনো সমস্যা থাকলে তারপর শুনবো আমি। দম্ভ দর্পোऽভিমানশ্চ ক্রোধः পাरुष्यमेव च अज्ञानं च विजातस्य পার্থ সম্পাদমাসুরিম। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে তো। হয়েছে কি? হ্যাঁ ঠিক আছে। পার্থ সম্পাদমাসুরিম। বাহ, খুব সুন্দর হয়েছে। এবার রিম্পা দিদি কি একটা বলতে চেয়েছিলেন? দিদি আমি বলতে চাইছি যে মানে আমার এখানে গীতাতে মানে যেটা বলতেছেন ওটা যুক্তাক্ষরের মতো ওই যে হ্যাঁ দিদি নাই আপনি আবার বলেন। 4 নাম্বার শ্লোক মানে বীজাতস্য যেটা বলতেছেন এটা আমার এখানে গীতাতে যুক্তাক্ষরের মতো হ্যাঁ হ্যাঁ সমস্যা হবে না। বিভিন্ন গীতার মধ্যে বিভিন্ন ধরনের লিখা থাকার কারণে এটা বিভিন্ন রকম হয়ে যায়। আপনি যেটা কমফোর্ট ফিল করেন সেটাই নিবেন। এখন আমি যেভাবে বললাম সেভাবে নিতে পারেন। আর নয়তো আমার একটা হচ্ছে, আমি গীতা পেয়েছিলাম, গীতা পাইনি। আমার একটা লাইব্রেরিতে ছিল আমাদের কালীবাড়িতে মন্দিরে। সেই লাইব্রেরিটার বই ছিল ওনার, এই গীতারটি হচ্ছে মন্দির ভিত্তিক। মন্দির ভিত্তিক যে শিশুদের পড়ানো হয় সেই ভিত্তিকের গীতারটা ছিল। এটা সবাই পাওয়া যায় না, দেওয়া হয় না তেমন। তো আমি সেখানে পেয়েছিলাম, অনেক সুন্দর গীতাটা, একদম গোছানো, বিস্তারিত আছে। হ্যাঁ এই যে হ্যাঁ দাদা এটা কোথায় পেলেন? এটা আমার খুব প্রিয়। শুদ্ধধ্বনি, হ্যাঁ। আমি একটু অনুসরণ করছি। হ্যাঁ, এটা খুব ভালো। এটা তো মনে হয় নতুন সংস্করণ না দিদি? এটা তো মনে হয় বেশি দিন হয় নাই যে হয়েছে যে। আপনাদের কত সালে দাদা? আমি তো গত বছর পেয়েছিলাম। এখন আমি ওই যে মন্দিরে থাকি, ওই মন্দিরে কি দিয়ে গেছিল কয়েকজন। আচ্ছা আচ্ছা, কিন্তু 2023 সালের। এটা আসলে আমি দাদা একটা আমাকে পরে খুব প্রিয় আমার, একদম বিস্তারিত আছে সবকিছু। কেউ যদি নাও জানে তারপরে যদি একটু পড়াশোনা করে অনেক কিছু জানবে। জানা যাবে, এটা হচ্ছে আমার আজকে। আবার দাদা এটা বলছে যে আমরা সেজন্য দিয়ে আসছি। আমার খুব ভালো লেগেছিল গীতাটা, খুঁজেছিলাম ওইটা পাওয়া যায় না। আচ্ছা
দাদার বাড়ি কোথায় যে? জয়ন্ত দাদার বাড়ি কোথায় যে? আমার বাড়ি হচ্ছে ধনুকাঠি, আমি থাকি হচ্ছে গোপালগঞ্জ, আমার গুরুদেবের আশ্রমে থাকি, বিশ্ব সুখ সেবা আশ্রম সব। আচ্ছা ঠিক আছে, যাই দিদি একটা কোনো দাদা দিদিতে আর কোনো সমস্যা আছে? না আমার সমস্যা নাই, ঠিক আছে। আমি যে class দিদি শুনতে পারি না কি বলছেন। সেগুলা কি আপনি প্রপারলি বুঝতে পারতেছেন? যতবার বুঝতে পারতেছেন? হ্যাঁ সমস্যা নাই তো। তাই দম্ভ আপনার দম্ভ শব্দ হচ্ছে দম্ভ, দর্প, দম্ভ শব্দের অর্থ হচ্ছে দর্প, সরি দম্ভ, দম্ভহ অর্থাৎ হচ্ছে দম্ভ, দর্পহ অর্থাৎ হচ্ছে দর্প, অভিমান অর্থাৎ নিজেকে পূজ্যত্ব বুদ্ধি। নিজেকে পূজ্যত্ব বুদ্ধি কিরকম? আপনি দেখবেন অভিমান যেটা আমরা বলি, যখন সেটা আমাদের মধ্যে থাকে সেটা হচ্ছে আমরা বুঝি না যে আমাদের মধ্যে আছে, সেটা আমরা বুঝি না। এখন আপনি গিয়ে বুঝবেন আপনার মধ্যে অভিমান আছে? আপনি যখন বুঝবেন যে আপনি কারো কাছ থেকে পূজা পাওয়ার জন্য আশা করতেছেন, যে কারো কাছ থেকে সম্মান পাওয়ার আশা করতেছেন, তখন বুঝবেন যে আপনার মধ্যে অভিমানটাই আছে। এবং তখন বুঝবেন যে আপনি হচ্ছে আসরিক সম্পন্ন ব্যক্তিদের তালিকার মধ্যে পড়ে যাচ্ছেন আস্তে আস্তে। বুঝা গেল? অভিমান অর্থ হচ্ছে নিজেকে পূজ্যতার বুদ্ধি। চ চ তো হচ্ছে এবং, ক্রোধ, ক্রোধ অর্থ হচ্ছে ক্রোধ, এই যে রাগ বলি সেটা। পারুষ্যম, পারুষ্যম অর্থ হচ্ছে রূঢ়তা। রূঢ়তা কিরকম? আপনি নিষ্ঠুরতা বলতে পারেন। রাস্তা দিয়ে একটা কুকুর হেঁটে গেল, আমরা কি করলাম? না বুঝে তাকে একটা ঢিল ছুঁড়ে মারলাম। গাছ বসে আছে নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা কি করলাম? কোনো কারণ ছাড়া একটি গাছের পাতা ছিঁড়ে ফেললাম, হুট করে ছিঁড়ে ফেললাম। ফুল গাছ দেখলাম, ফুল গাছ থেকে ওই যে সুন্দর লাগলো ফুলটা নিয়ে ডিরেক্ট ছিঁড়ে কানে গুঁজে দিলাম। মেয়েদের তো স্বভাব একটু আমার জানা আছে, আমিও মেয়ে তবুও তো বলছি আমার দিদি আমি একটা কথা বলতেছি, এখন সেই ফুলটা যদি আমি ভগবানের জন্য গুরুদেবের জন্য তুলি তাইলে তো সমস্যা নাই। আপনি অন্যকে নিবেদন ভগবানকে, তবুও যখন আপনি কোনো কিছু ভগবানকে নিবেদন করার জন্য নিবেন, তখন হচ্ছে মানে ওনার থেকে ক্ষমা প্রার্থনা বা যেটা চাওয়া চেয়ে নিবেন আর কি। বুঝা গেছে? যখন আমরা তুলসী গাছ থেকে তুলসী পাতা নিই, তখন হচ্ছে আমরা চয়ন মন্ত্র বলি, চয়ন মন্ত্র বলি। এরপর হচ্ছে তার থেকে ক্ষমা প্রার্থনা মন্ত্র বলে ফেলি। বুঝা গেছে? ঠিক সেই সাথে সাথে তখন তবে যে আমি হচ্ছে তারপরে আমাকে এটা বললে পাওয়ার, যেটা একটা ক্ষমার যে শক্তি, অন্যকে কারো সবার উপরে একটা যে দয়ার, সেই দয়াটা সৃষ্টি হবে আপনার মধ্যে। নিজে থেকে আপনি বুঝতে পারবেন না যে আমি এটা কি করতেছি, এটা নিজেই বুঝতে পারবেন না, আপনার মধ্যে নিজে নিজেই চলে আসবে সেই দয়াটা। আচ্ছা, পারস্যমত্ব হচ্ছে রূঢ়তা। এই রূঢ়তা যদি আপনার কাছে থাকে বা নিষ্ঠুরতা যদি আপনার কাছে থাকে, বুঝতে হবে আপনি হচ্ছে আসলে সম্পূর্ণ ব্যক্তিদের তালিকায় পড়ে গেছে। এরপরে এভা পারুষ্যমে, এভা এই যে এব তো হচ্ছে অবশ্যই। চ চ তো এবং, অজ্ঞানম অর্থাৎ হচ্ছে অজ্ঞান। এরপরে চ চ তো হচ্ছে এবং, এবং এরপরে অভিজাতস্য, অভিজাতস্য অর্থাৎ হচ্ছে যার জন্ম হয়েছে তার, অভিজাত পরিবারে যার জন্ম হয়েছে। অভিজাত বলতে যার হচ্ছে অনেকে থাকে না পয়সাওয়ালা জন্ম থেকে, তাদেরকে বলা হয়েছে অভিজাত। পার্তা হে পিতা পুত্র, পার্থতে অর্জুনকে বোঝানো হয়েছে অর্জুন হচ্ছে পিতার পুত্র, কুন্তির আরেক নাম হচ্ছে পিতা, সেহেতু তাকে বলা হয় পার্থ।
এরপরে সম্পদম অর্থাৎ হচ্ছে সম্পদ, আসুরি অর্থাৎ হচ্ছে আসুরি। অনুবাদটা বলি তাইলে আমি। ভগবান বললেন, হে পার্থ, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা বা রূঢ়তা ও অবিবেক, এই সমস্ত সম্পদ আসুরিক ভাবাপন্ন ব্যক্তিদের হয়। এই আসুরিক সম্পদ গুণ হচ্ছে একটা হচ্ছে দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা, জ্ঞানতা। কি রে আরেকগুলো শুদ্ধ তারপরে দিনা তাহলে বুঝতে পারলাম। এই যে দেখুন, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা এবং হচ্ছে অজ্ঞানতা। এই 6টা গুণ হচ্ছে আপনার মধ্যে যদি থাকে, বা এই 6টি গুণ একটা গুণ যদি আপনার মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে আপনি হচ্ছে আসুরিক সম্পন্ন ব্যক্তিদের তালিকা পড়তেছেন। তখন আপনার চেষ্টা করতে হবে আসুরিক সম্পন্ন ব্যক্তিদের গুণগুলো আপনার মধ্যে থেকে হটিয়ে আপনার দৈবিক সম্পন্ন গুণগুলো ধারণ করতে হবে। দৈবিক সম্পন্ন গুণগুলো আমরা হচ্ছে 1, 2 3 নং শ্লোকেই উল্লেখ করেছিলাম এবং সেখানে আমরা পড়েছিলাম, জেনেও ছিলাম। এখন আমরা 4 নং শ্লোকে জানলাম আসুরিক সম্পন্ন ব্যক্তিদের গুণ কিরকম হয় বা আচরণ কিরকম হয়। যাদের মধ্যে দেখবো দম্ভ আছে, দম্ভ মানে হচ্ছে অহংকার করা কোনো কিছু নিয়ে, আমার এমন আছে, আমার এই জিনিস আছে সেটা। দর্প, দর্প মানে হচ্ছে এই যে দম্ভ থেকেই উৎপন্ন একটা দর্প, এটা কাছাকাছি ওরা দুজনে। অভিমান, অভিমান করা কোনো কিছু নিয়ে, এই নিজেকে পূজা পাওয়ার একটা আশা রাখে নিজের মধ্যে। এরপর হচ্ছে ক্রোধ, ক্রোধ তত্ত্ব হচ্ছে সবসময় রাগান্বিত থাকা। এরপর হচ্ছে রূঢ়তা, রূঢ়তা মানে হচ্ছে নিষ্ঠুরতা। আর এখানে বলা হয়েছে অবিবেক, অবিবেক অর্থ হচ্ছে অজ্ঞান। আপনার মাঝে অজ্ঞানতা আছে মানে হচ্ছে আপনি ডিরেক্ট আসুরিক সম্পন্ন ব্যক্তিদের গুণের মধ্যেই পড়বেন। তাহলে আমাদের হচ্ছে 4 নাম্বার শ্লোক শব্দার্থ এবং অনুবাদ সহ শেষ। এখন কি সবাই একটু বুঝতে পেরেছেন কিনা আমাকে তাড়াতাড়ি জানান, ক্লাসটা তাড়াতাড়ি শেষ হওয়ার পথে। দিদি বুঝতে পারছি। ওকে, তাহলে আমি 5 নং শ্লোকে যাই। 5 নং শ্লোকটা निबन्धाया सुनिमता मातु सम्पदं दैवीम् अभिजातोऽसि पाण्डव। এবার আজকে পর্যন্ত পড়াচ্ছি অন্তত আচ্ছা আমি একটা পর্যন্ত পাঠাই ওখানে একটু খেয়াল করবেন। বিজাপট সম্পদ জয়ন্ত দাদা আপনি মিউট করুন, আপনি আনমিউট করলে দিদির কথাটা স্পষ্ট শোনা যায় না, বুঝছেন? দুজন যদি আনমিউট থাকে কথাটা মানে হ্যাঁ আপনি মিউট রাখুন। খেয়াল করবেন। হ্যালো, একটু কথা বলতে চাচ্ছিলাম, কথা বলতে পারবো? সকলকে নমস্কার, সকলকে নমস্কার। আমি অনুরোধ করব ওই চন্দন দাদা মহোদয়কে গুগল মিটের লিঙ্ক আরেকটা ক্রিয়েট করার জন্য। পৃষ্ঠার পর আমি একটু 10-5 মিনিট কথা বলার জন্য প্রয়াস করবো আর কি, সুযোগ খুঁজবো আপনাদের কাছে। তো একটু কৃপাপূর্বক এই বিষয়টা করবেন। চন্দন দাদা মহোদয়, আপনি গুগল মিটের লিঙ্ক আরেকটা ক্রিয়েট করুন, সকলে কৃপাপূর্বক সেখানে যান, ঠিক আছে? আর বৃষ্টি বোন, তুমি তোমার সেশন শুরু করো, সেশন চলমান রাখো। ধন্যবাদ সকলকে, নমস্কার। আচ্ছা তাহলে দেখুন, দৈবী সম্পদ, খেয়াল করবেন, দৈবী সম্পদ 4টা অক্ষর মাত্র। সম্পদের মধ্যে কিন্তু আমি সম্পদ বলি নাই, সম্পদ বললে 5টা অক্ষর হয়ে যাচ্ছে। এই যে সম্পদ বলে 3টা এখানে হয়ে যাচ্ছে, আর দৈবী এখানে 2টা, তাহলে 5টা অক্ষর হয়ে যাচ্ছে। কিন্তু আমি বলছি কি দৈবী সম্পদ, কেন? কারণ সম্পদ এখানে হচ্ছে হসন্ত চিহ্ন আছে, যার কারণে আমি সম্পূর্ণ উচ্চারণ করতে পারি না। সে কারণে আমি অর্ধ উচ্চারণ করব, উচ্চারণটা হবে এমন দৈবী সম্পদ। এরপরে 4 অক্ষর হয়ে গেল বিমোক্ষায়, বিমোক্ষায়। ক্ষীয় আছে, ক্ষীয়র উচ্চারণ হসন্ত মূর্ধন্য স্বর মতো উচ্চারণ, উচ্চারণ করলাম, সেজন্য ভি
মোক্ষায় আটক হয়ে গেলে আবার ছেদ দিব। এরপরে শুরু করব নিবন্ধায় নিবন্ধায় সুরি মাতা নিবন্ধায় সুরি মাতা আটক করে গেল। এরপরে লাইনে আসবো মাশুচস মাশুচস সম্পদম মাশুচস সম্পদম দৈবীম মাশুচস সম্পদম দৈবীম আটক হয়ে গেল এবং এরপর আটক করে নিব অভিজাতোসি পাণ্ডব অভিজাতস পাণ্ডব সরি আবার অভিজাতোসি পাণ্ডব আবারও জাতোসি পাণ্ডব। আমার হয়ে গেল আটক কর। তাহলে আমার প্রথম লাইনে আসলো আটক কর বলেছে, এরপরে আটক কর আট হয়ে গেল আমার 16 অক্ষর। এরপর নিচের লাইনে ঠিক একই ভাবে আটক কর ছেদ শেষ হওয়ার কারণে ছেদ দিলাম। এরপর আমার আটক কর নিলাম, হয়ে গেল 8 আবার 16 অক্ষর। তাহলে আমার অনুষ্ঠিত মিলে গেল। উচ্চারণ প্রণালী এবার দৈবী সম্পদ विमुक्षाय निबन्धाय सुरीमता মাশুচস কেন সূচর পরের বিসর্গ আছে যেটা 8 অক্ষরের ভিতরে পড়ে, সেই কারণে এর পরের বর্ণ দন্তস্বটা আমি 2 বার উচ্চারণ করলাম, অর্থাৎ সূচর এখানে একবার আর দন্তস্ব নিজে নিজে একবার। মাশুচস এরপর আবার সম্পদম দৈবীম এরপর আটক কর অভিজাতোসি পাণ্ডব মাশুচস সম্পদম দৈবীম অভিজাতোসি পাণ্ডব। বুঝতে পেরেছেন? এবার আমি শব্দার্থে যাচ্ছি। এই যে বললাম দৈবী, দৈবী অর্থ হচ্ছে দিব্য, দৈবী অর্থ হচ্ছে দিব্য। সম্পদ, সম্পদ অর্থ হচ্ছে সম্পদ। এরপর হচ্ছে বিমোক্ষায়, বিমোক্ষায় অর্থ হচ্ছে মুক্তির নির্মিত বা মুক্তির অনুকূল। এরপর হচ্ছে নিবন্ধায়, নিবন্ধায় অর্থ হচ্ছে বন্ধনের কারণ। আসুরি, আসুরি অর্থ হচ্ছে আসুরিক সম্পদ। মাথা, মাথা অর্থ হচ্ছে বিবেচিত হয়। মা করোনা। সুচা, সুচা অর্থ হচ্ছে শোক। সম্পদম, সম্পদম অর্থ সম্পদ। দৈবীম অর্থ দৈবী। অভিজাত অর্থ হচ্ছে জাত। ওসি অর্থ হচ্ছে হয়েছ। পাণ্ডব অর্থ হে পাণ্ডুপুত্র। পাণ্ডুপুত্র এখানে অর্জুনকে বোঝানো হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পাণ্ডুপুত্র বা পাণ্ডব নামে উল্লেখ করার কারণ হচ্ছে অর্জুনের পিতার নাম পাণ্ডু, যার কারণে পিতার নাম অনুসারে অর্জুনকে ডাকা হয় পাণ্ডব নামে। এরপর আমরা অনুবাদে যাই। দৈবী অনুবাদে দৈবী সম্পদ মুক্তির অনুকূল আর আসুরিক সম্পদ বন্ধনের কারণ বলে বিবেচিত হয়। হে পাণ্ডুপুত্র, তুমি শোক করো না, কেননা তুমি দৈবী সম্পদ সহ জন্মগ্রহণ করেছ। আপনাদের একটু আমি তাৎপর্য শোনাই। আসুরিক গুণে যে অর্জুনের জন্ম হয়নি সেই কথা বলে শ্রীকৃষ্ণ তাকে এখানে উৎসাহিত করেছেন। সে যুদ্ধে তার জড়িয়ে পড়ার কারণ আসুরিক ছিল না, কারণ তিনি সপক্ষ বিপক্ষ যুক্তিগুলি বিবেচনা করে দেখছিলেন। তিনি বিবেচনা করছিলেন বিশ্ব অধনের মতো সম্মানীয় পুরুষদের হত্যা করা ঠিক হবে কিনা। সুতরাং তিনি ক্রোধ, দম্ভ অথবা নিষ্ঠুরতার দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করছিলেন না, তাই তিনি আসুরিক গুণ সম্পন্ন ছিলেন না। শত্রুর উদ্দেশ্যে বাণ নিক্ষেপ করা ক্ষত্রিয় ধর্ম এবং তার এই কর্ম থেকে নিরস্ত হওয়াকে আসুরিক বলে মনে করা হবে। সুতরাং অর্জুনের শোক করা কোনোই কারণ ছিল না। যিনি জীবনে বিভিন্ন বর্ণ ও আশ্রমোচিত আচরণ করেন তিনি দিব্য স্তরে অধিষ্ঠিত। এটি হচ্ছে যথার্থ শ্রীল প্রভুপাদের যথার্থ গীতার মধ্যে তাৎপর্য দেওয়া আছে। আচ্ছা, এটা এই যে শ্লোকটা, শ্লোকের মানে বোঝানো হচ্ছে আপনার মধ্যে যদি দৈবিক সম্পদের গুণগুলা বিরাজমান থাকে তাহলে আপনার দ্বারা মুক্তির পথ খুঁজে পাবেন। আপনি হচ্ছে মুক্তির
পথ খুঁজে পাবেন এবং আপনি মুক্তির জন্য এবং আপনি হচ্ছে মুক্তি পাওয়ার চেষ্টা করবেন এবং মুক্তি হবে। কিন্তু যদি আপনি আসরিক সম্পন্ন গুণাবলী মানুষ হয়ে থাকেন তাহলে আপনি এই জড়জগতের মধ্যেই ঘুরতে থাকবেন। এই যে জড়জগতের চক্রাকার আছে, জন্ম মৃত্যু যে চক্রটা, এই চক্রের মধ্যে আবর্তন করতে থাকবেন, ঘুরতে থাকবেন সেটার মধ্যে, সেটার বাইরে বের হতে পারবেন না। সেজন্য বলা হয়েছে যদি দৈবিক সম্পন্ন গুণ অধিকারী হন তাহলে আপনি হচ্ছে মুক্তির কারণ হবেন, আর যদি আসরিক সম্পন্ন গুণের অধিকারী হন তাহলে আপনার বন্ধনের কারণ ঘটবে। কিন্তু অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে দিয়েছিলেন তিনি হচ্ছে দৈবিক সম্পন্ন গুণের অধিকারী ছিলেন, কারণ তার আচরণের মাধ্যমে তা প্রকাশ পায়। তিনি, আপনারা যখন মহাভারত দেখবেন বা পড়বেন তখন খেয়াল করবেন বা লক্ষ্য করবেন যে অর্জুনের চরিত্রের মধ্যে, অর্জুনের চরিত্রের সাথে দৈবিক সম্পদের যে গুণগুলা তা অনেকাংশ মিলে যায়, যার কারণে তাকে দৈবিক সম্পন্ন গুণের অধিকারী বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ, এবং এর কারণে তাকে শোক না করারও কথা বলা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। কেউ বুঝতে পেরেছেন কিনা বলুন? বুঝতে পেরেছেন? জয়ন্ত দাদা, তপন দাস দাদা, সুব্রত দাদা, জয়চন্দ্র দাদা, রিম্পা দেবী, চৈতি দাদা, চন্দননাথ দাদা। রিম্পা দেবী দিদি, চৈতি দিদি বুঝতে পেরেছেন? হ্যাঁ দিদি বুঝছি। আচ্ছা ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমাদের ক্লাস অলরেডি শেষ হয়ে যাওয়ারই কথা। এখন হচ্ছে আমরা অন্য গ্রুপে অন্য একটা যে লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে একটু প্রবেশ করব। দাদার কিছু হয়তো কথা বলার আছে, সেখানেই গিয়ে দেখা করছি। তাইলে এখান থেকে সবাই লিভ নিয়ে নিন, নতুন গ্রুপে যুক্ত হন, নতুন লিঙ্কে যুক্ত হন। দাদা নমস্কার, অন্তু দাস দাদা নমস্কার, ভালো আছেন? হ্যালো, নমস্কার। আমাকে কিছু বলছেন? হ্যালো। হ্যাঁ দাদা, ভালো আছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসলে আমি আমার সাথে কথা বলছি তো, শেয়ার করিনি। আচ্ছা, সমস্যা নেই, আপনি কি হ্যাঁ। বলবেন বলছিলেন? ক্লাস শেষ নাকি? হ্যাঁ দাদা, ক্লাস শেষ করে ফেলছি। ওমা, কি বিষয়ে আলোচনা আজকে করলে হচ্ছে দেখি? ক্লাস কি বিষয়ে? গত সপ্তাহে হচ্ছে আমি ষোড়শ অধ্যায়ে প্রথম 3টা শ্লোক বিস্তারিতভাবে বর্ণনা করে তাদেরকে বুঝিয়েছি। এরপর আজকে হচ্ছে আমি 4 আর 5 নং শ্লোকটি নিয়ে সম্পর্কে ক্লাস নিয়েছি। আচ্ছা, ঠিক আছে। সকলকে ধন্যবাদ। আমরা সকলে একটু ক্যামেরা চালু করব।
একদম সকলে দিয়েছিলাম গত ক্লাস শুরু হওয়ার আগে ফোন দিয়েছিলাম, আপনি বোধহয় বিজি ছিলেন জিজ্ঞাসা করার জন্য। আমি আপনার থেকে অনুমতি নেওয়ার জন্য কল দিয়েছিলাম। অনুমতির প্রয়োজন নাই তো, তুমি ঢুকে করে নিবা। আমি এখন অনুশীলনটা শেষ করে এখন হচ্ছে তাদের ষোড়শ অধ্যায়টা সম্পর্কে জানাচ্ছি। কারণ আমরা যদি ওই প্রশিক্ষণের শীটে এখানে পড়ে থাকি তাহলে মনে হয় না আমাদের গীতাটা ঠিক করে প্রপারলি শেখা হবে। সেজন্য আমি কি করলাম, অনুশীলনটা শেষ করে আমি কথা হচ্ছে বৃষ্টি, আমি বলি তোমাকে 3 মাসের মধ্যে কোর্সটা কমপ্লিট করে ফেলতে হবে, ঠিক আছে? কারণ আমাদের নিয়ম নীতিমালা ঠিক রেখে এগোতে হবে। তুমি অনুষ্ঠুপ ছন্দে এত কিছু বিস্তারিত বর্ণনা করলে এই কোর্সটা 2 বছরও শেষ হবে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? আমাদের এখন আর সময় শেষ। সকলে ক্যামেরা চালু করুন, দেখি একটু সকলকে দেখি। দাদা, আমাদের সময় কতদিন আছে জানতে পারি? আসলে আমার কত মাস? হয়তো আর 1 মাস থাকবে, 2 মাস চলে গেল, আর 1 মাস থাকবে। শেষ করে দিতে পারবো। তো আমি একটু বিষয় জিজ্ঞেস করি, তবে আপনারা যেহেতু করেছেন সকলকে ধন্যবাদ। আমি একটু প্রশ্ন জিজ্ঞেস করি একটু, যদিও আপনাদের অনুমতি থাকলে জিজ্ঞেস করি, নাহলে করবো না। কি বলেন? আচ্ছা, আমার প্রশ্নটি হচ্ছে যে ষোড়শাধ্যায়ः दैवासुर সম্পদ বিভাগ যোগः, এই ষোড়শ অধ্যায়, এই অধ্যায়টি আরম্ভ করার কারণ কি ছিল? ভগবান এই দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নামক অধ্যায়টির কেন সূচনা করেছেন? আর এটি এই 16তম অধ্যায়ে কেন বললো? এটা তৃতীয় অধ্যায়ে বলতে পারতো বা চতুর্থ অধ্যায়ে বলতে পারতো। 15 তারিখ 8 মাস থেকে ক্লাস শুরু হয়েছে, আর 1 মাস আছে হয়তো, ঠিক আছে? এই প্রশ্নটার উত্তর কে দিতে পারবেন? হ্যালো হ্যালো, কথা শোনা যায়? আমার কথা? আসলে বিদ্যুৎ নেই তো, তাই আমি বসে রয়েছি। কথা শোনা যাচ্ছে। এখানে বলুন যে এই দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নামক অধ্যায়টি ভগবান সূচনা করার কারণ কি ছিল? জন্য ভগবান বলেছেন, সূচনা করেছিলেন। একজন দেখতে পাচ্ছি এখানে, আমেরিকা থেকে একজন দাদা যুক্ত হন, উনি কি যুক্ত হয়েছেন? আচ্ছা থাক, আজকে তাহলে আমি আর ওই প্রসঙ্গে যাচ্ছি না। আমি যে বিষয় বলতে চেয়েছিলাম, আপনারা যুক্ত হয়েছেন প্রায় 2 মাস পার হয়েছে। তো আশা রাখছি আপনারা নিজেদের এই স্বাধ্যায় বিষয়ে শত দ্বারাই বিকশিত হয়েছেন, যার সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে বৃষ্টির, যে উনি বৃষ্টি তো আপনাদের লিড করেছেন এতদিন যাবত। তো একজন ভালো একজন প্রশিক্ষক পেয়েছেন। তো আমি বিশেষ করে আমি এখানে আসছি, যে আজকে আসতাম না, যে আপনারা হয়তো ইতিপূর্বে কার্ড পেয়েছেন বৃষ্টির বিবাহ নামক সংস্কারে হবে। তো আপনাদের সকলকে নিমন্ত্রণ করেছে। তো আপনারা যারা যারা পারবেন তারা অবশ্যই চলে আসবেন। যেটা আমি অবশ্যই টেক্সটে বলেছিলাম, আবার একটু বলছি। বৃষ্টি, তুমি তোমার বিবাহের ওই দিন, তারিখ এবং স্থানটা বলে দাও একটু কষ্ট করে। হ্যাঁ, কার্ড দিয়েছিলাম, গ্রুপ হচ্ছে আমি কার্ডটা দিয়েছিলাম, তবুও বলছি বিবাহটা হচ্ছে সাতকানিয়া দলু ব্রিজের এখানে মুন প্লেস ক্লাবে 16 অক্টোবরের 16। হ্যাঁ 16 অক্টোবর। বোন, আমি তো থাকবো না। আমি তো থাকবো না ওই দিন, আমি তো বাইরে থাকবো ওই দিন। আমার অভ্যাসবর্গ আছে, অভ্যাসবর্গ। বাইরে যাবো আমি, মোবাইল বন্ধ থাকবে। বাইরে কোথায়? রাজু মামা সহ? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। কোথায়? বাইরে কোথায় সেটা এখনো জানা যায়নি, সেটা আমাকে তো রাজু মামা বলছে যে আসবে না, এমনি বললো যে। কোনো কথা। আমি আশা করছিলাম যে কি লিস্ট থাকুক না থাকুক, আপনি হচ্ছে সংগঠনের অধীন আছে, যে সনাতনী সভা সংঘের অধীনে আছেন, সেহেতু সেদিক দিয়ে হলে আসবেন। আর রাজুর মামা আসবে বলছে অবশ্যই। গেলে তো ভালো, কারণ
16, 17, 18 3 দিন অভ্যাস বর্গ আমাকে অবশ্যই দিতে হবে বাইরে ট্রেনিং এ। সময়টা কি পরিবর্তন করা যায় না? না না, সেটা কিভাবে মা, এটা কেন্দ্রীয় শিডিউল কিভাবে পরিবর্তন হবে আমাদের জন্য? যাই হোক, সমস্যা নাই, আশীর্বাদ থাকবে, এ হচ্ছে কথা, আশীর্বাদ থাকবে। আর তুমি তো আসছো, পরবর্তীতে কোনোদিন দেখা হবে, হচ্ছে কথা। আর আপনারা যারা যুক্ত আছেন এখানে, হ্যাঁ এখানে কার্ড দিয়ে তুলে ধরেছে, নিয়মিত ক্লাস করবেন। আর যে যে সমস্যাগুলো থাকবে একটু খাতায় লিখে রাখবেন। বৃষ্টিকে ব্যক্তিগতভাবে পাঠাবেন, না পারলে আমাকে পাঠাবেন, আমি ব্যক্তিগতভাবে সলিউশন দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, কারো কোনো সমস্যা আছে? এতদিন যা যা ক্লাস হয়েছে, যে আচ্ছা এখানে তপন দাদা মহোদয় হাত তুলেছেন, দাদা বলুন কি বলতে চাচ্ছেন? আপনি যে প্রশ্ন জিজ্ঞেস করলেন যে শ্রীকৃষ্ণ সেটা একটু বলতে যাচ্ছি যতটুকু বুঝতে পেরেছি। বলুন বলুন বলুন। দাদা এখানে শ্রীকৃষ্ণ প্রথমত অর্জুনের মনের সংশয়গুলো ভেঙে ভাঙার জন্য তো চেষ্টা করেছেন। তারপর আত্মা দেহ এসব কিছু বিশ্লেষণ করলেন, তারপর আরো যেগুলো গুণ ছিল সেগুলো সবই করলেন, কিন্তু সেসব বাদ দিয়ে সরাসরি মানুষ এবং আসরিক গুণগুলো সম্পর্কে ব্যাখ্যা দিতে চাননি। যে কারণে লাস্টের দিকে উনি ব্যাখ্যাগুলো দিলেন, কারণ পূর্বের এই জ্ঞান না দিলে অর্জুনের মধ্যে সেই দৈত্য এবং আসরিক বিষয়ক জ্ঞানগুলো ভালোভাবে অনুধাবন করতে পারতো না আর কি। যে কারণে উনি পরবর্তী অর্থাৎ শেষের দিকে এই গুণগুলো দিয়েছেন, যেমন 16তম অধ্যায়ে যে ত্রিগুণের ব্যাখ্যা দিয়ে দিলেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আর কে বলতে পারবে? এটা করেছেন, এটাই অনেক, খুব ভালো। দাদা আমার কাছে আছে, তো আমার তো পড়া হয় নাই আর কি। ওই যে একটা গীতার একটা ইয়ে আছে তো অধ্যায়ের শুরুতে, ওটা আছে আমার কাছে, পড়া করলাম যে এটা আচ্ছা আচ্ছা, তাহলে এই কাছে টাস্ক থাকুক। হ্যাঁ, পরবর্তী ক্লাসগুলো কে নেবে দাদা? আচ্ছা, পরবর্তী ক্লাসে বৃষ্টি নেবে। বৃষ্টি, আমি তো পরবর্তী ক্লাসে থাকবো না। আচ্ছা, পরবর্তী ক্লাসে তোর বিয়ে। দাদা আমি তো থাকতে পারবো, আমি হচ্ছে বৃষ্টি না পারলে আমি বৃষ্টি না পারলে আমি থাকবো। হয়তো বৃষ্টির মতো গুছিয়ে হবে না, তারপরে চেষ্টা করবো আর কি। হ্যালো, শোনা যায়? হ্যালো হ্যালো। ছোট বোনের থেকে বড় দাদাটা আর ভালো হবে যে? না না, কারণ এখানে ভালো বিষয় বলি, এখানে ভালো না, এখানে হচ্ছে তোমার সাথে ওদের যে বন্ডিংটা হয়েছে, হয়তো আমার সাথে সেটা হয়নি। এই জন্য এখানে কিন্তু যে বোঝাপড়ার বিষয়টা হচ্ছে মূল বিষয়। হ্যাঁ তা ঠিক, এটা হচ্ছে কথা, এটা হচ্ছে মূল বিষয়, বাকি কিছু না। ঠিক আছে তাহলে, আচ্ছা ঠিক আছে তাহলে দাদা হচ্ছে আমি, হ্যাঁ দাদা আমার কিছু কথা হচ্ছে, আমি জানি না আমি ক্লাসটা ঠিক করে চালিয়ে যেতে পারবো কিনা, তবে আমার আশা আছে যে ক্লাসটা ঠিক করে চালিয়ে নিয়ে যাওয়ার। হ্যাঁ ওকে, আমি আপনাকে জানাবো, এর পরের ক্লাসে জানাবো আপনাকে, তবে পারবো কিনা আমি জানি না। পরের ক্লাসটা আমাকে জানাতে হবে না, আমাকে জানাতে হবে না, গ্রুপে বলে দিলে হচ্ছে, আমাকে জানাতে হবে না। আর চন্দন দাদার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আমার প্রমুখের দায়িত্ব রয়েছেন, বৃষ্টি না পারলে বিষয়টা আমি হ্যান্ডেল করবো, আমি দেখবো। ঠিক আছে দাদা? আচ্ছা দাদা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে বৃষ্টি তুমি তোমার মতো করে সম্পন্ন করো, আমি বেরোলাম। আর এ আর কি, যা সমস্যা থাকে আমাকে বলবেন, আমি আমার নিজের চেষ্টা করব। আপনাদের এখন দুজনের কথা এখন যা বুঝলাম কি জানেন, যে আমাদের কি যে আমাদের ভবিষ্যৎ আসলে অন্ধকার। আমি যদিও এখন অন্ধকারে আছি, আমাদের ভবিষ্যৎটা অনেকটা অন্ধকারের দিকে, জানি না আলো জ্বলবে কি জ্বলবে না। না না, অন্ধকারের বিষয় না, আমি যে উদ্যোগটা নিয়েছি যে ত্রৈমাসিক 3 মাস হবে, কোনো সমস্যা নাই, আমি আছি। কোর্স আপনাদের 3 মাস হোক বা না হোক, আপনাদের কোর্স যতটুকু কোর্স পর্যন্ত আমরা মনস্থ করেছিলাম সবকিছু আপনাদের করানো হবে, হয়তো স্থায়ী ভাবে ইয়ে করা হবে না। আচ্ছা তাহলে বলুন, একটু পাঠ করুন দেখি সকলে, আমি পাঠ করছি, সকলে শুনুন। একটা প্রশ্ন দাদা, আপনাকে একটা প্রশ্ন করছিলাম যে, মনে আছে? কোনটা? ওই যে যুক্তাক্ষরের আপনার ইনবক্সে একটু আমাকে বলে দিন, আমি আপনাকে ইনবক্সে মেসেজ করতেছি। হ্যাঁ ওই বর্গ যোগ এর বিষয়টা না?
এটা আমি বিস্তারিতভাবে পারতেছি না যে। দেখো দেখো এই আচ্ছা এটা বলে দিই 5 মিনিট বলি। শ্রীমদ্ ভগবত গীতা আমরা পড়ছি বাংলা বর্ণমালায়, কিন্তু বাস্তবে শ্রীমদ্ ভগবত গীতা কিন্তু বাংলা বর্ণমালায় নয়, এটা হচ্ছে দেবনাগরী লিপিতে। দেবনাগরী লিপি কেন বলা হয়? দেবীর ভাষা, দেবীর ভাষা, ঈশ্বরের ভাষা, ব্রহ্মের ভাষা বলে বলে এটাকে দেবনাগরী লিপি বলা হয়। তো আমাদের গীতা পাঠ করতে হবে ভবিষ্যতে দেবনাগরী লিপিতে। আমরা বাংলাতে গীতা পাঠ করি, তাও বাংলাতে করি এবং গীতার শব্দগুলোকে এমন ভাবে, গীতার বর্ণগুলোকে অর্থাৎ শ্লোকের বর্ণগুলোকে এমন ভাবে টান দিই, মানে কি বলতাম, ম্যাটেরিয়ালের মতো কি বলতাম। তো কথা হচ্ছে আমাদের প্রত্যেকটি বর্ণের স্বতন্ত্র উচ্চারণ করতে হবে। তো যেহেতু শ্রীমদ্ ভগবত গীতা সংস্কৃত ভাষায় রচিত, আগে তোমার দেবনাগরী লিপির উচ্চারণ যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে তোমার আর সংশয় থাকবে না। এখন যে বিষয়টি, যে বর্গীয় জ যোগ নিয় যেটাকে বলি, নিয় বাংলা ব্যাকরণের ক্ষেত্রে নিয় বলি আমরা। এই নিয় এর উচ্চারণ, নিয় যখন কোনো শব্দের সাথে কোনো যুক্তাক্ষর সাথে যুক্ত হবে, কোনো বর্ণের সাথে যুক্ত হবে, তখন নিয় এর আনুনাসিক উচ্চারণ করতে হয়। আমি জানি যে আমরা সকলে জানি নিয় একটি হচ্ছে নসিক্য বর্ণ। এই নসিক্য বর্ণের আনুনাসিক উচ্চারণ হচ্ছে দন্ত ন। কেন দন্ত ন? আমরা পড়ছি চা চা যা যা এরকম কিরকম চ চ জ জ নিয় না আমার বাংলা ব্যঞ্জনের ক্ষেত্রে, কিন্তু দেবনাগরীর ক্ষেত্রে এটাকে বলে নিয়া। এটাকে দেবনাগরী লিপির ক্ষেত্রে এটাকে বলে নিয়া, নিয়া এভাবে। এজন্য হবে জ্ঞান, জ্ঞান, বিজ্ঞান, এটা হচ্ছে কথা। দেবনাগরী লিপি পড়লে তোমার আর এত ব্যাকরণ শিখতে হবে না, ডিরেক্টলি তুমি সঠিক বর্ণ মানে বলতে পারো যে জ্ঞান বিজ্ঞান এভাবে। আচ্ছা মানে হচ্ছে ইয়ার উচ্চারণটা হচ্ছে নিয়ানের মতো, সেজন্য এটার উচ্চারণ হয় নিয়ানের মতো। এটা হচ্ছে নিয়া, অর্থাৎ জিহ্বাটা চ্যাপ্টা হয়ে তালুতে এবং মধ্যে আঘাত করবে। নিয়া, নিয়া মানে নসিক্য দিয়ে আওয়াজ হয়, নসিক্য দিয়ে বাতাস আসবে। এটা খানিকটা দেখতে সরেয়র মতো দেবনাগরী লিপিতে, সরেয়র মতো। এটাকে বলে নিয়া, অর্থাৎ চা ছা যা ঝা নিয়া, বিজ্ঞান। আচ্ছা ওই যে বলায় ওই দেখবেন হয়তো যখন হচ্ছে সেটা উচ্চারণটা লেখা আকারে থাকে তখন একটু উচ্চারণ দিয়ে থাকে এভাবে জ্ঞানের উচ্চারণটা মূল বিষয় গহ সন্ত দন্তন্য জফলা আকার দন্তন্য। হ্যাঁ আমি বুঝছিলাম যে গহ সন্ত এটা কোথা থেকে আসছে? গহ সন্তটা কোথা থেকে আসছে? গহসন্ত মানে জ্ঞান। কেন কেন গহসন্ত আসছে হচ্ছে উচ্চারণ ভেদে। বর্গীয় জের উচ্চারণ কি? বর্গীয় জের উচ্চারণ আমরা কিভাবে করি? বর্গীয় জ যখন স্বাধীনভাবে বসে আমরা জ করি, যখন বর্গীয় জ যখন কোনো পূর্বে বসে যুক্তাক্ষর সাথে পূর্বে বসে সেটা যেন আমরা গ করি, এই হচ্ছে কথা উচ্চারণ ভেদে। আচ্ছা আচ্ছা সেটাই বিজ্ঞান। যেমন অন্তস্থ জ, যেমন অন্তস্থ জকে আমরা ইয় বলি কেন? তুমি যদি বলো ইয়টা করতে গেলে সেটা জন হবে, এইরূপ আর কি। ঠিক আছে। আর একজন বোধহয় হাত তুলেছিলেন কে? দাদা দেবনাগরী লিপির পিডিএফ আপনার কাছে আছে, থাকলে একটু দেবেন। দেবনাগরী লিপি এগুলো দেবের ভাষা, এগুলো ব্রহ্ম ভাষা, এগুলো আপনি দেখা দেখে শিখতে পারবেন। এটা গুরুমুখী বিদ্যা, গুরুমুখ থেকে আত্মস্থ করতে হবে। অবশ্যই সাথে থাকুন। 3 মাস 2 মাসের ক্লাসের পর দেখি এইরূপ একটা দেবনাগরী লিপির উপর একটা সেশন করতে পারি কিনা, আশীর্বাদ করবেন আর কি। ঠিক আছে তাহলে অভ্যাস করতে কারা কারা যাচ্ছে যে শুধু কি দাদারা? সেটা তো জানি না, আমি যাবো ব্যক্তিগতভাবে সেটা বলতে পারছি। কোথায় হবে সেটা এখনো জানা যায়নি, বলবে পরে। আচ্ছা সেটাও জানি না, সেটাও জানি না কি কি বিষয়ে, সেটা জানি না সেটাও পরবর্তী জানানো হবে। আচ্ছা কে বলতে চাইছিলেন? বিশ্বজিৎ দাদা কি বলতে চাইছিলেন? দাদা একটু বলুন, দ্রুত বলুন। দাদা বলতে চাইলাম যে পিডিএফটা থাকলে দিতেন, আমরা একটু চেষ্টা করতাম। পিডিএফ তো আমার কাছে নাই, আমার কাছে আমার লিখিত আছে। আমি নিজে চেষ্টা করছি, লিখিত গুলো মাঝে মধ্যে পোস্ট করি, এই আর কি। দেখি তো, এই কারণে বললাম যে দেবনাগরী কোনো। আচ্ছা দাদা আমি গ্রুপে দিয়ে এখন না, এখন যেহেতু একটা করছেন এখন এটা শেষ হোক, কারণ একটার ভিতরে আরেকটা ঢোকালে সমস্যা। তো পরবর্তীতে আমি অবশ্যই, আপনি আমাকে ব্যক্তিগতভাবে জানাবেন, আমি আপনাকে চেষ্টা করবো দেওয়ার। আচ্ছা ঠিক আছে তাহলে বৃষ্টি তুমি শেষ করো, আমি তাহলে গেলাম। আচ্ছা দাদা সকলকে নমস্কার। নমস্কার দাদা।
ওকে, সবাই একটু হাত জোর করে মেরুদণ্ড সোজা করে শান্ত মন্ত্র পাঠ করি। ত্বমেব মাতাশ্চ পিতা ত্বমেব ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব ত্বমেব বিদ্যা দ্রবিণম ত্বমেব ত্বমেব সর্বম মম দেব দেব। ॐ असतो मं सद्गमय तमोऽस्तु मं ज्योतिर्गमय मृत्योर्ममृतं गमय। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। हिन्दवस्सुरा सर्वे न हिन्दूपतितो भवेत्। मम दीक्षा हिन्दुरक्षा मम मन्त्रः समानता। ॐ पूर्णमादं पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। जय घोष। सच्चिदानंद भगवान की जय। देश माता की जय। गो माता की जय। गंगा माता की जय। जय। पवन सुत हनुमान की जय। वल्लभाई सब साधु संत की जय। धर्मेर जय हो, अधर्मेर नाश हो, প্রাণীদের স্থাপনা হোক, বিশ্বের কল্যাণ হোক, ধর্মান্তকরণ বন্ধ হোক। হর হর মহাদেব। हर हर महादेव। জয় শ্রীরাম। সবাইকে নমস্কার। নমস্কার দিদি। আর হচ্ছে প্রথম সংসদের প্রথম 3টা শ্লোক এবং সাথে 4-5 নং শ্লোক এগুলোর সাথে প্র্যাকটিস করবেন এবং রেগুলার পড়বেন। দেখবেন আপনাদের মধ্যে সেই শ্লোকগুলো আত্মস্থ হয়ে গেছে। এবং আমরা হচ্ছে গত সপ্তাহে তো আমি আগামী সপ্তাহে তো আমি ক্লাস করতে পারবো না হয়তো, কারণ আমি বাড়িতে থাকবো না, শ্বশুর বাড়িতে থাকবো। সেহেতু যদি আমি সময় পাই তো করবো, আর না পারলে আমি পারবো না, এমনি বলতেছি পারবো না দিদি। আর যদি আমি পারি তাহলে পরে আগামী সপ্তাহে আর আমি চেষ্টা করব। আর সবাই আশীর্বাদ করবেন নতুন জীবনের জন্য। আর ইনভিটেশন তো করলাম, সবাই আসার চেষ্টা করবেন। আর হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করবেন যে ক্লাসটা ধরে রাখতে পারি, সেটাই আর কোনো চাওয়া নাই। আচ্ছা তাহলে রাখছি। অনেক অনেক শুভকামনা দিদি। শুভকামনা রইল। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আচ্ছা তাহলে রাখছি। শুভকামনা।